ও সেই লাগছে ধৌলগিরি। কোথায় এসছি একবার 360 ভিউটা দেখে নি। কোন জায়গায় চলে এসছি, সামনেই মুক্তিনাথ মন্দির আর 4 কিলোমিটার। গুড মর্নিং ফ্রম মাস্তাং। মাস্তাংয়ের ভিউটা ঠিক এইরকম, চারদিকে অন্নপূর্ণা রেঞ্জ, ধৌলিগিরি রেঞ্জ, কোনো কথা হবে না। এটা আমার হোটেল, যে হোটেলটা নিয়েছিলাম তার ব্যালকনি থেকে এরকম ভিউ আর কি। এরকম একটা মর্নিং সকাল হলে আর কার কি চাই। এবার যাব, সামনেই হচ্ছে মুক্তিনাথ, মুক্তিনাথে গিয়ে পুজো দেবো, তারপরে বাড়ি ফেরার পালা। চলো আমি রেডি হই, এখন টাইম হচ্ছে 7:40। ওয়েলকাম টু মুক্তিনাথ টেম্পল। আর এই সিঁড়ি, কত সিঁড়ি তার ঠিক নেই, হিসাব করতে পারবো না, আপনারা দেখে নিন। আমি আস্তে আস্তে যাই। বাবা, 10টা সিঁড়ি উঠতেই তো দম বেরিয়ে গেল। এই 14,000 ফুট উঁচুতে সেরকম পাহাড়ে ওঠা। চলো আর কি, মন্দির পৌঁছে তারপর ভিডিও শ্যুট করছি, যদি পারমিশন দেয়। চারিদিকটা এরকম। সাইড দিয়ে ঘোরা যাওয়ার রাস্তা মন্দিরে ওঠার। আমরা এই এতটা উঠে এসেছি, আর যেতে হবে এতটা হবে। যারা যারা বয়স্ক মানুষজন আছেন ঘোড়াতেও যেতে পারেন। দুটো কুণ্ডু করা আছে, লক্ষ্মী কুণ্ডু, সরস্বতী কুণ্ডু। এখানে স্নান করতে হবে, ওইখানে সব ঝর্ণার জল পড়ছে, ওর ভিতর দিয়ে স্নান করে তারপর পুজো দিতে হবে। তো চলো প্রস্তুতি শুরু করে দিই। আর এটা হচ্ছে জয় বাবা মুক্তিনাথের মন্দির। আমি আমার মনস্কামনা পূরণ করার জন্য এভাবে করলাম। আমার ভাই এখন একটা করছে। ভাই এবছর বিয়ে হতেই হবে। এখানে সবাই এরকম করেছে। আর এই সামনে হচ্ছে মুক্তিনাথ থেকে বেরিয়ে এসে লেফট সাইডে বুদ্ধদেব। বুদ্ধং শরণং গচ্ছামি। মৈত্রী বুদ্ধ। কিন্তু এটা একটা ইয়ে হচ্ছে, এটা ব্ল্যাক কালারের। আমি যত জায়গায় দেখেছি ব্ল্যাক কালারে কোথাও দেখিনি। আপনারা একটু কমেন্টস করে জানাবেন এটার পিছনে কি। আর তো এই বুদ্ধদেব বসে আছেন, হাতে একটা ঘট। আর এখান থেকে ভিউটা, উফ, সেই ভিউ। সেই ভিউ। এখন আমাদের ওই সেই নিচে নামতে হবে, ঠিক আছে? চলুন যাওয়া যাক নাকি। আজকে আবার অনেকটা ফিরতে হবে। বাবা সবাইকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো, সবার মনস্কামনা পূরণ করো। আমার গাড়ি ঠান্ডায় স্টার্ট নিচ্ছে না, তাই এখন সব কিছু খোলা হচ্ছে, দিয়ে ভাইয়ের গাড়ির ব্যাটারি দিয়ে কোনোরকমভাবে যদি হয় একবার ট্রাই করা হচ্ছে। এই জন্য বললাম লং ট্যুরে এইসব ছোটোখাটো জিনিস নিয়ে বেরোতেই হবে, কখন কোথায় কাজে লেগে যাবে। চলো, সব তো হতেই থাকবে। আগে গাড়িটা ঠিক করি, তারপরে
ভিডিও মোডে গিয়ে আপনাদের সঙ্গে ব্লগিং মোডে দেখা করছি। ভাই ভাই মুক্তিনাথ, এখন কটা বাজে? একটা টাইম আপডেট 1টা বেজে গেছে। আর গাড়ি সারাতে, তাও সব কিছু সারানো হয়নি, মোটামুটি চলার মতন করেছি। 1000 টাকা নেপালি রুপি নিয়েছে, একটা লিক সারিয়েছে, একটা চোখ পাল্টেছে। এই বারবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। তাও চোখ পাল্টালাম, তাও একই বলছে অক্সিজেনের অভাবে হচ্ছে, নিচে গেলে ঠিক হয়ে যাবে। দেখি নিচে যাই। ব্রেক শু পাল্টাতে হবে। চলো আর কি, যা কপালে আছে। এই গ্যারেজটাতে করেছি, এখানে 4 চাকার কাজ আর বাইকের করে না। অনেক রিকোয়েস্ট করতে, তাই একটু করলো। চোখটা পাল্টে দিল আর লিকটা সারিয়ে দিল। লিকটা তো আমিও সারিয়ে নিতে পারতাম, এই নিয়ে 1000 টাকা নিয়ে নিল। ভাই তো ট্রিমেন্ডাস স্পিডে যাচ্ছে, আমার তো ঠান্ডা লাগছে। নিচে আগে নামি আস্তে আস্তে, হাওয়াটা একটু কমুক। পাহাড়ে ওঠাটা যতটা ইজি, নামাটা অতটা কঠিন। ওহ দেরি। বাই বাই মুস্তাং। আজকের এইরকম অফরোড পুরো 80 কিলোমিটার করতে হবে। আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলেই ফিরে যাব ঠিক করেছি, কুসুমার। সেটা এখান থেকে 126 কিলোমিটার, এখন 2টো বাজতে যায়। আর এই 126 কিলোমিটারের মধ্যে 70 থেকে 80 কিলোমিটার এরকম অফরোড আছে। এটা তাও ভালো, সামনে স্ল্যাশ পাবো। আপনারা তো আসার সময় কিছু কিছু দেখেছেন। আর এই দিকে হচ্ছে মাস্তাংয়ের বাই বাই করার সময় এসে গেছে। সেই ভ্যালি ওই সেখানে কাকবেনি দেখা যাচ্ছিল। আর এই ভ্যালি কোনো ব্যাপার নয়, ঠিক পৌঁছে যাব। আর হাওয়া পুরো একটা ঝোঁকা আসছে, পুরো যেন গাড়ি শুয়ে দিচ্ছে। ভাগ্যিস আমার গাড়িতে অনেকটা লোড আছে, সেটাও ভালো নেই, মনটাও খারাপ, গাড়িটারও সমস্যা হয়েছে। তারপরে এরকম অফরোড। আজকে তো জীবন কালি হয়ে যাবে। পৌঁছতে তো হবেই, যেতে তো হবেই, পৌঁছতে তো হবেই। চলো বেশি আর ভিডিও করছি না, রাইডিংয়ে কনসেন্ট্রেশনটা করি। তো জমসম থেকে বেরিয়ে আমি যাচ্ছি। জমসমে প্রথমে খাবো ভেবেছিলাম, কিন্তু বড় বড় দোকানে অনেক দাম, আর আমার তো নেপাল পুরো একদম লুটে নিয়েছে। তাই ভালো একটু সামনের দিকে এগিয়ে একটু বেনিয়ার জমসম মাঝামাঝি কোথাও একটা একটু কম দামে পেট পুরন খাবার খেতে হবে। আর জমসমের পরে এইরকম বিউটি রাস্তা, তো হাইওয়ে, টোল ট্যাক্স রোড জানেন, পুরো 70 কিলোমিটার টোল ট্যাক্স। হ্যাঁ একদম চোখ বন্ধ করে 100তে ধরে বসে থাকবেন।
কি আর বলা যাবে, চলো কোনো অসুবিধা নেই। ভাই একটু এগিয়ে গেছে, বড় চাকার সুবিধা আছে, আমার একটু অসুবিধা হচ্ছে, ছোট চাকা না, স্কিড করতে পারে, এত নুড়ি কাঁকর, কি করা যাবে। ভিউ তো জবরদস্ত, ভিউ নিয়ে কোনো কথা হবে না। ওটা হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ। চলো, আর এই অফরোডে কি বারবার ভিডিও করবো, পুরোটাই তো অফরোড। লাদাখেও এত অফরোড করিনি যতটা এখানে এসে করতে হচ্ছে। ব্যাস কিছুটা ভিউ ক্যাপচার করে নিলাম, নাহলে তো ভিডিও বানাবো কি দিয়ে। সত্যি মন একদম ইচ্ছা করছে না আজকের ভিডিও করতে, কারণ কালকে এরকম আপলোড করে গেছি, তারপর আবার আজকে পুজো দিয়ে আবার এইরকম আপলোড করছি। তো 3 ঘন্টা পুরো বৃষ্টি বাদলের মধ্যে দিয়ে, কাদা ঝড়ের মধ্যে দিয়ে এলাম। ওইদিকে দেখতেই পাচ্ছেন পিছনে কীভাবে মেঘের ওখান দিয়ে পেরিয়ে এসেছি, মনে হয় সে কিছু দেখা যাচ্ছে না, এত ঘন বৃষ্টি। যাই হোক, এগিয়ে এসেছি। প্র্যাকটিক্যাল কথা হচ্ছে বেনি এখান থেকে 30 কিলোমিটার, 30 থেকে 32, 2 দাগ তেল আছে, হয়তো হয়ে যাবে। বেনিতে গিয়ে আমাকে তেল ভরতে হবে। আর এটা তো সেই নদী, প্রথম দিন থেকেই নেপালে ঢোকার পর থেকেই বলে এসেছি, কালী গন্ডগি রিভার, কিন্তু বর্ষা জল হওয়ার জন্য এর ভিতরে অনেক গন্ডগি মিলে গেছে। ওকে চলো, আর কি রাস্তা তো মানে সে তো আর শ্যুট করতে পারলাম না, পুরো স্কুটি ডুবে গেছে, মানে এত কাদা জলে একদম জুতো ফুতো ভিজে একাচার খান্ড, পুরো জুতো সেই হাঁটু পর্যন্ত জল। সাইলেন্সারে অনেক কষ্টে বাঁচিয়ে এসেছি। এনিওয়ে, এখানে বৃষ্টি হয়নি, আমার হেলমেট থেকে এখনও থপ করে জল পড়ছে। এটাই বাঁচোয়া। রাস্তা তো সেই টোল রোড, জানেন তো, 70 কিলোমিটার। আচ্ছা, আমরা যেখানে যাব, মানে যেখানে কুসুমা, সেটা এখনও 70 কিলোমিটার। ওকে, দেখাচ্ছে 3 ঘন্টা লাগবে, আমাদের 4 ঘন্টা লাগবে। আর এখন 4:30 বাজে, ওই 8:30টায় পৌঁছবো। ঠিকই আছে, 1-1.5 ঘন্টা আমাকে নাইটে, রাত্রে চালাতে হবে। ওই রাস্তাটা ভালো অবশ্য, অসুবিধা নেই, চালাতেও কোনো ক্ষতি হবে, আস্তে আস্তে চালাবো। উফ বাবা রে, তো ভালো, এগুলো বর্ষা হয়নি, আমি তো এতক্ষণ যা আইলাম, বাবা রে, চিরজীবন মনে থাকবে। দূরে তো ওয়াটারফল দেখা যাচ্ছে। সকালে বেরোতে এত দেরি হয়ে গেল, কি করব, গাড়ি ফাড়ি সব খারাপ হয়ে গেল। প্রথমে যদি ও লিক পাঞ্চারটা সারালাম, তারপর দেখি স্টার্ট হচ্ছে না, আবার গেলাম ব্যাটারি চার্জ দিলাম, দিয়েও হলো না, ফের আবার গিয়ে চোখ পাল্টালাম। এইসব করতে করতে, আর ওই ঢালানে একবার নিচে নামছি, উপরে তুলছি, সে মানে কি কষ্ট হয়েছে, সে উপরওয়ালা ছাড়া কিছু জানে না। তবু বাবা মুক্তিনাথের দয়াতে আমি এখনও পর্যন্ত রাইড করে যাচ্ছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। 8 তারিখে বাড়ি ফেরার টার্গেট রেখেছি, আজকের 5 তারিখ। 8 তারিখে বাড়ি ফিরবো, কারণ মেয়ে জন্মদিন। 9 তারিখ ওকে মিস করা যাবে না, প্রমিস করেছি বাবা তোর জন্মদিনে আসবো। ঠিক আছে বন্ধুরা, এইসব রাস্তা আর কি দেখাবো, পুরো এইরকম। এই কালীগন্ডগি রিভার যাচ্ছে, বেগুলাম ওর পরে রাস্তাটা ভালো। ঠিক আছে, তো এই গ্রামটার নাম টুকুচে, আর টুকুচে গ্রামের সামনে দিয়ে যাচ্ছে কালীগন্ডি রিভার। খুব সুন্দর ভিউ, খুব সুন্দর টুকুচে। এরপর আর একটা কি আসবে, তারপরে আসবে বেনি। মা গো, বেনি কখন আসবে, কারণ বেনির জন্য এত মাথা খারাপ করছে, বেনি এলে একটু তেল ভরাবো। অবশ্য এখানে প্রত্যেকটা এতে কিন্তু আপনি লুজ তেল পেয়ে যাবেন, অবশ্য সেটা বলতে হবে না যে সেটার দাম অনেকটা বেশি। এখানে দেখো কৃষ্ণ মুরগি চাষ হচ্ছে, চলো সব বুঝতে পারবে না ভিডিওতে গো, বুঝতে পারবে না। চলো যাই নাকি বেনির দিকে, আর তো সন্ধ্যা হয়ে আসছে, বেশি ভিডিও করাও যাবে না। দেখছি
যদি কোথাও কিছু ভালো কিছু পাই তাহলে নিশ্চয়ই বলবো, শেয়ার করব, ভিডিও তুলবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। এত কষ্ট করে এই সব রাইডগুলো করছি, একটু লাইক দেবেন তো নাকি? আপনাদের এই একটা লাইক একটা সাবস্ক্রিপশান আমাকে অনেক মোটিভেট করে এইসব করার জন্য। এনিওয়ে চলো, রাস্তাটা খারাপ, উল্টো দিক দিয়ে গাড়ি চলে এলে মুশকিলে পড়ে যাবো। লাস্ট 3-4 ঘন্টা তো আমি ভিডিও করতে পারিনি, এত বৃষ্টি, সে মানে মুষলধারে বৃষ্টি, আর কিচ্ছু দেখতে পাচ্ছি না, পুরো কাদা জল বেয়ে সে পুরো স্কুটার গেড়ে যাচ্ছে। কি হচ্ছে? ওই 4 ঘন্টা মনে হয় 15 কিলোমিটার থেকে 20 কিলোমিটার এসছি হয়তো। খুব কষ্ট হচ্ছে, হাত পা ভিজে আছে না, গা হাত পা পুরো সবগুলো সব ভিজা, সব ভিজা। তারপরে এই তেল শেষ, ফুয়েল এমটি দেখাচ্ছে, সামনে কোথাও একটা তেল ভরে নিতে হবে। ফুয়েল এমটি অবস্থা 10 কিলোমিটার চলে, তবে এই রাস্তা এখানে 10 কিলোমিটার, সমতলে 10 কিলোমিটার আলাদা। আশা করছি সামনে কিছু একটা পেয়ে যাবো, বাড়িঘর। তার লাদাখের মতো অতটা নো ম্যান স্ট্যান্ড নয়, কিছু না কিছু পেয়ে যায়। অদ্ভুত একটা কাঁটার দাগটা কিন্তু এখনই দুটো ছিল, এখন আবার এমটি দেখাচ্ছে, কখন যে কি দেখায় বুঝতেই পারি না। এই শোন না বাইরে, রিজার্ভে পড়ে গেছে, ওটা কি হচ্ছে বলতো? সব আগুন ধরে দিয়েছে এরকম। লাভা, এই বলছি তেল ভরাতে হবে রিজার্ভে। হ্যাঁ দেখো, এখন ফুয়েল এমটি দেখেছিল, এখন আবার ফুয়েল রিজার্ভ দেখাচ্ছে। কত? হ্যাঁ 500 থাকে। হ্যাঁ এখন বাজে রাত 10টা, এইসবে এসে পৌঁছালাম হোটেল মাস্তান করেলা, যেখানে আমরা ছিলাম পরশু দিন। ওনাদেরকে ডেকে তুলে আবার করলাম সেম রুম, যা পাওয়া যায়। ঠিক আছে, চলো বন্ধুরা একটু ফ্রেশ হয়নি, তারপরে দেখা হচ্ছে কালকের। আজকে খুব হ্যাট্রিক হয়ে গেছে রাইডটা।